ছোট সময় বাবা বলতেন, সময় নষ্ট করিস না, জীবনে সময়টাই সবচেয়ে বড় পুঁজি। তখন এসব শুনে বিরক্ত হতাম। মনে হতো বাবা বুঝি বুঝতেই পারে না এখনকার ছেলেমেয়েরা কেমন করে ভাবে। আমি তখন স্কুলে পড়ি, বন্ধুদের খেলাধুলা, আড্ডা, ফোন, এই ছিল আমার পৃথিবী। বাবা চাইতেন আমি পড়াশোনায় মন দিই, স্বপ্ন গড়ি। আমি শুধু ভাবতাম উনি সবার মতো একই কথা বলেন, সময় গেলে আর ফিরে আসে না। বয়স বাড়তে থাকলো, কলেজে উঠলাম, স্বাধীনতা পেলাম, নিজের মতো করে চলতেও শিখলাম। তখনও বাবা বলতেন, ভুল করবি, শিখবি, কিন্তু হাল ছাড়বি না। আমি শুনতাম, কিন্তু মন দিয়ে না। মনে হতো ওনার সময় গেছে, এখন আমার সময়। তারপর শুরু হলো চাকরি খোঁজার লড়াই। রাতভর সিভি বানানো, সকাল সকাল ইন্টারভিউ, দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর। আর আমি বুঝতে শুরু করলাম বাবা যা বলতেন সেটা শুধুই কথা ছিল না, সেটা ছিল অভিজ্ঞতার নির্যাস। একদিন বাবার পুরনো আলমারি গোছাতে গিয়ে একটা চিঠি পেলাম, আমার নাম করে লেখা, কিন্তু কোনোদিনও দেওয়া হয়নি। লেখা ছিল, তুই হয়তো এখন বুঝবি না রে, কিন্তু একদিন যখন নিজের সন্তানদের সময়ের দাম শেখাবি, তখন বুঝবি আমি কেন এত করে বলতাম। চোখের কোণে ভিজে গেল। আজ আমি নিজেই বাবা। ছোট ছেলেটা সারাদিন দৌড়ঝাঁপ করে, পড়তে চায় না। আমি রেগে যাই, বকা দিতে যাই, কিন্তু ঠিক তখনই থেমে যাই, কারণ মনে পড়ে আমি একদিন এই জায়গাতেই ছিলাম। বাবা বকতেন, কিন্তু সেই বকার আড়ালেই ছিল একটা বিশাল মায়া, যেটা বুঝতে আমার অনেক সময় লেগেছে। একদিন ছেলেটা আমাকে বলল, বাবা তুমি আমাকে এত কথা বলো কেন? আমি তখন মুচকি হেসে বললাম, তুই এখন বুঝবি না, কিন্তু একদিন তুই নিজেই বুঝে যাবি। আর তখনই মনে হলো, হ্যাঁ, আমি আসলেই বাবার জায়গায় এসে দাঁড়িয়েছি। বাবা বলতেন, সময় নষ্ট করিস না, কিন্তু আমি বুঝতাম না।